সো ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা দেখব জাভাতে ডিজিট এক্সট্রাকশন প্রসেস ইউজিং while loop, which is very important for ICSE and also ISC examinations. তো ডিজিট এক্সট্রাকশন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে একটা নাম্বার, ফর এক্সাম্পল একটা নাম্বার নিচ্ছি 253, সেই নাম্বারের প্রত্যেকখানা ইন্ডিভিজুয়াল ডিজিটসকে আমি অ্যাক্সেস করব। হ্যাঁ, এবার এইগুলোকে অ্যাড করবো না মাল্টিপ্লাই করবো, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। বাট ইচ অ্যান্ড এভরি ডিজিটকে কী করে রিচ করব এবং সেখান থেকে ক্যালকুলেশনস করে বিভিন্ন ডিজিট এক্সট্রাকশনসের কোয়েশ্চেন্স কিন্তু আমাদের ক্লাস 9-10-এ আমরা সচরাচর দেখেছি, যেমন আর্মস্ট্রং নাম্বার, রিভার্স করা, প্যালিন্ড্রোম চেক করা, নিভেন নাম্বার, এক্সেট্রা প্রচুর কোয়েশ্চেন্স আমাদের কিন্তু আছে। ওকে, সো এইটাতে ফার্স্ট যেটা আমাদের বুঝতে হবে যে একটা করে ডিজিটস পিক আপ করবো, নাম্বারটাকে রিডিউস করবো, আরেকটা করে ডিজিট পিক আপ করবো, নাম্বারটাকে রিডিউস করবো, অ্যান্ড সো অন। তো সেটা করতে গেলে দুটো অপারেটরের হেল্প লাগবে, মডিউলাস অপারেটর অ্যান্ড ডিভাইড অপারেটর। যেমন 253 মডিউলাস 10 যদি এভরি টাইম করি, তাহলে আমি লাস্ট ডিজিট 3কে পাচ্ছি, বাট বারবার করে মডিউলাস 10 করলে তো আমার লাভ হবে না, তো ওটাকে রিডিউস করতে হবে। তো 253কে যখন ডিভাইড বাই 10 করছি আমি 25 পাচ্ছি অ্যাজ কোশেন্ট, বিকজ দুটোই ইন্টিজার্স এবং জাভাতে দুখানা ইন্টিজারের মধ্যে ডিভিশন হলে পয়েন্টের কোনো ভ্যালু রাখে না। অ্যান্ড দ্য প্রসেস গোজ অন। 25কে যখন আমি মডিউলাস 10 করবো তখন 5 পাচ্ছি, অ্যান্ড ওটাকে রিডিউস করার জন্য আবার আমি ডিভাইড বাই 10 ইউজ করছি, যাতে করে 2। আলটিমেটলি নাম্বারটা 0 এসে দাঁড়াবে। তো এবার আমি কেন while loop ইউজ করছি, কেন ফর লুপ নয়? বিকজ ফর লুপ জেনারেলি তখন ইউজ করা হয় যখন আমাদের নাম্বার অফ আইটারেশনস আগে থেকে জানা থাকে, বাট while loop তখন ইউজ করা হয় বা প্রেফার করা হয় যখন নাম্বার অফ আইটারেশনস আগে থেকে আমার জানা থাকে না। ইন দিস কেস আমার 2 ডিজিট নাম্বার হবে না, 4 ডিজিট নাম্বার হবে না, 5 ডিজিট নাম্বার হবে, আই ডোন্ট নো। তো সেই জায়গা থেকে while লুপে অ্যাপ্রোচটা নিচ্ছি। নাম্বারটা নিলাম, ইট ইজ নট সো নেসেসারি আমাকে while লুপে ঢুকতে হবে while n greater than 0, কারণ আমি জানি নাম্বারটাকে ব্রেকডাউন করতে করতে আমি জিরোতে নামাবো। লেটস এক্সাম্পল নিচ্ছি যে আমি এই নাম্বারগুলোর ডিজিট সাম করবো, তো আমি এস বলে একটা ভেরিয়েবল নিলাম, ভেতরে একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্ট আর, হুইচ উইল স্টোর দ্য রিমাইন্ডার ইচ টাইম n মডিউলাস 10, এবং প্রত্যেকটা রিমাইন্ডার মানে একটা করে ডিজিট যে পাচ্ছি সেগুলোকে আমি এসের মধ্যে অ্যাড করলাম, অ্যান্ড ইভেনচুয়ালি নাম্বারটাকেই ডিভাইড বাই 10 করলাম। নাম্বারটাকে ডিভাইড বাই 10 করলে, ফর এক্সাম্পল 253 নিয়ে আমি কাজ করছি, ইট উইল বিকাম 25, অ্যান্ড n ইকুয়ালস টু n বাই 10, মানে সেই 25টাই এখন আগে যে 253 যেখানে স্টোর করেছিলাম n এর মধ্যে, সেখানে 25 স্টোর করছি। তাহলে একটা সময় n এর মধ্যে 253 ছিল, সেটা এখন 25 দিয়ে ওভারল্যাপ করে গেল, বিকজ আমরা জানি একটা প্রিমিটিভ ভেরিয়েবল অ্যাট এ টাইম একটাই ভ্যালু হোল্ড করতে পারে, অ্যান্ড সো অন প্রসেসটা যাচ্ছে। যখন n এর ভ্যালু 0 হয়ে যাবে, while loop থেকে বেরিয়ে এসে যখন আমি SOPLN বা system.out.println s করবো, তখন আমি দেখতে পাবো যে আমার সাম অফ ডিজিটস প্রিন্ট হয়ে গেছে। তো সাম অফ ডিজিটসের মতনই আদার্স নাম্বার বেসড কোয়েশ্চেন্স কিন্তু আমরা ডিল করতে পারবো, সেগুলো পরের ভিডিও সিরিজে আমরা পেয়ে যাবো। সো থ্যাংক ইউ।